যেটা করণ দরকার নাই আমরা তারা করে, এইটা যেটা করা দরকার এটা বেলা বিচারা পাওয়া যায়। হিংসা করা হারাম। হিংসা করা কি কথা কয় না সকলে? হিংসা করা কি? এবার টুপিটা সুন্দর, তারপর টুপি সুন্দর হইলে সুন্দর, আমি খালি দান্দায় আছি, কি সুন্দর লাগে এবার টুপিটা। তারপর সুন্দর তো আপনি একটা টুপি কিনেন, আপনি আবার তার মতো একটা সুন্দর সে টুপি কিনেন না। তো এই গাড়ি লই এত হিংসা করার দরকারটা কি? তা এবার আর আইসটা সুন্দর, এবার আর কথাটা সুন্দর, এবার স্লোগানটা সুন্দর হয় মাশাআল্লাহ। আপনিও চেষ্টা করেন, আপনিও করেন। হিংসা করা হারাম, এটা কবিরা গোনা। এটা কি গোনা? আমরা দেশে হিংসা আছে নাকি নাই? এবার আর ফাস্টফুড, এবার বিশ্বের জ্বালায় বলে গেলে ওই আছে কি। আর আমি হয়তো 10টা বছর বিয়ে করে খতম ফরাইলাম, মসজিদে টেহা দিলাম, গরু দিলাম, কুরবাই উমরা করলাম 5 বার। হ্যাঁ, আজমির শরীফ গিয়ে আল্লাহ হুতা হুতা বান্ধে দিলাম, কি কোনো মাল কাটায় না, তো একটা ঘুরান দিলে ওই তার বছরটা যায় না। আর আমি হয়তো 10টা বছর ধরে কত মেহনত করতেছি, একটা সুইটা সেটা নাই, এবার খালি হিংসা করতে আসেনি এই কারবার। হিংসা করছে অয় না ঘেরে অহন কয়দিনের ভিতরে মাশাআল্লাহ হেবার আর বাচ্চা কাচ্চা হয়েছে, তার হিংসা চলতে আছে। এর ভিতরে দিয়া এটান্ডি বড় হয়েছে, 60 জন গেছে গা বিদেশ, এটান্ডি টেহা বাড়ায়, এবার খালি ঘর তুলে, এবার আর হিংসা কমছে না বাড়ছে। এবার হেফেন চাইয়া থাকে, এবার চাইতে চাইতে গাড় বেড়াইয়া বেহা হইয়া গেছে গা, হিংসা শেষ হয় না। বউয়ের লিয়া যাই চলেছি, কইছে ঘরটা কি সুন্দর দেখছো নি, হেফেল চাইও না, দেখতাম পারি না তারে। আল্লাহ তারে 5টা সুইটটা দিছে, 4টা বিদেশ গেছে, ঘর বাড়ি তুইলা লাইছে, রং কইরা লাইছে। ভাই মন দিয়ে শুনো, তুমি যে হিংসা করতে আছো, তুমি গোনার ভাগীদার হইছো। সিএনজির ভিতরে লেখা দেখছিলাম, হিংসা করো না, চেষ্টা করো তোমারও হবে, ঠিক কিনা? তুমি হিংসা করো না, তুমি চেষ্টা করো, আল্লাহ তোমারও দিতে পারেনি রে। আল্লাহর কাছে কোনো অভাব নাই। তুমি আর আমি হিসাব বুঝি না। তুমি মনে করছো বাচ্চা হইলে ভালো আছিল, আল্লাহ জানে না হইলে ভালো ছিল। তুমি তো বুঝছো না, তোমার আহল কম। তুমি সামনে চাইলে ফিসে দেখো না, ডাইনে চাইলে বামে দেখো না। গত 1 সপ্তাহ আগে কি দিয়ে ভাত খাইছো এইটাও তোমার মনে নয়। তোমার আকল বড় কম, বুদ্ধি বড় কম। আল্লাহ জানে তোমার ঘরে যদি একটা ফল হয়, তে তোমার বেজ্জতি করবো, তে তোমার জব করবো। আল্লাহ কয় জবরও কাম নাই, তারে সুটটাও দিতাম না। ইজ্জত লইয়া তারে বাইত লইয়া আমার পড়া ঘর লইয়া আয়াম, আমার জান্নাত লইয়া আয়াম। তখন তুমি ফরতইব, আল্লাহ তুমি যখন মনে করছো বাচ্চা না হইলে ভালো হইব, আমিও মনে করি ভালো হইব, আলহামদুলিল্লাহ, ঠিক কিনা? এরকম কন্যা নাই যে, এরকম কন্যা নাই। খালি দোয়া করবে, আল্লাহ একটার ফলা বিদেশ গেছে, হেতে মাসে দিলে 50,000 টাকা কামাই করে, বছরটা ঘুরতে পারে না, 6 লাখ টাকা হইয়া যায়। এর ভিতরে 2-3 গাড়ি খেত কিনা লাইছে, ঘর বাড়ি করে লাইছে। তে মসজিদ নামাজ করে করে দোয়া করে, আল্লাহ তার বেড়াগিরিরা তো তারে লইয়ে তে বিদেশতে আইয়া পড়লে তো বেড়াগিরি শেষ, তো তে ঠেড়া ফুড়ে ফুড়ে তাই তো বেড়াগিরি দেখবার শেষ হয়ে যেতে পারতে, যেই একটা বাইলুম বাইলুম করতে আসে, আল্লাহ তোমার কাছে নামাজ করে করে দোয়া করতেছে, একটা কিছু করে। কত মানুষ অ্যাক্সিডেন্ট করে মরে, তার তো মরে না। আসেনি এই কারবা, আসেনি এই কারবা। আচ্ছা এই দোয়াটা যদি তোমার বালা আল্লাহ উল্টাইয়া কামো লাগাই না, আল্লাহ যদি কত মানুষ অ্যাক্সিডেন্টে মরে, তোরে আমি দেখি না দিলে তখন তুমি কি তা করো? বা তুমি আরেকবার আর ফুতের লাগে অ্যাক্সিডেন্টের দোয়া করো, দোয়াটা তো তোমার উপরেও আইয়া পড়তে পারে। আর যারা হাতে ধরে মোবাইল রেখেছেন, এই যে আপনি দেখছেন, উনিও ঘুরে, ওনার মোবাইলও ঘুরে, তো ওয়াজ শুনবে কেমন? উনি কেমনে ওয়াজটা শুনবে? বন্ধ করেন এটা, কথা বুঝেন নাই? উনি মর্যাদা নিচের তারারে কইছে, স্টেজও যারা তারা এমনি মোবাইল ধরে বইয়া থাকতে পারবো, কোনো কিছু হইতো না। মোবাইলটা পকেটে ঢুকাইতেন কইছি, পকেট নাই। বাস হয় না, সাধুরটা যাওন যা। আপনি যদি বিমানও বাস সাধুর চালান তো আপনি দেখতেন ফেলবে, তাহলে বুঝা কাম করার লাগতো না, এত ধৈর্য বুঝা দিচ্ছে মোবাইল। বন্ধ করো, এই পকেটে ঢুকাও মোবাইল, পকেটে। ওই যে ওই হাতে ধরে বাইতে বাইতে তারা ইয়ে করো, বালা করে কইলে হয় না, দমক দেওয়ার লাগে। খাদ্য খারাপ হয়ে গেছে কথা, আপনি যত বুঝাইয়া কম কাম হইতো না। আপনি একটা থাক না যে গম্বুর লইয়া ফুরন গেলে দেখুন বালা।
আমিন কর। এতবারের ভিতরে আপনি ধুম ধরে ডিব্বা যেমন বইয়া রয়েছেন, কীর্তন এসেছেন মাহফিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যেটা কইয়েন প্রথম দিয়া নজরও পড়ে গেছেন গা, ভালো হইছে। হ্যাঁ, আপনি ডিব্বা যেমন ধুম ধরে বইয়া রয়েছেন, কীর্তন এটি রাহেন হন আগে মানুষের ডর দেখাইতেছে আগে। আমিন কর। কইছে খেয়াল করছে, টেনশনে আছে, দায়িত্বে আছে। আমিন বলো। বন্ধুরা আমার, ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ করে বানানোর পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি চান না একটা মানুষ জাহান্নামে চলে যাক, তিনি চান আমরা সবাই জান্নাতি হয়ে যাই। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা, বসেন দেখেন ওয়াজ করতে আছে আপনি মুসাফার লেগে কি গেছে, বসেন। আমিন কর। দিলেন লাড়া দিয়া। আহা, বন্ধুরা আমার, ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে মানুষ করে বানানোর পরে আল্লাহ চান আমরা সবাই জান্নাতি হয়ে যাই। আমরা জাহান্নামে গেলে আল্লাহর কোনো লাভ নাই, ঠিক কিনা? বরঞ্চ জান্নাতে গেলে আল্লাহর অনেক লাভ আছে। কি লাভ? আল্লাহ যেদিন আল্লাহ বলেছিলেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই। ফেরেশতারা বলছিল মানুষ বানাবেন না, ওরা মারামারি করবে, কাটাকাটি করবে, ঝগড়া বিবাদ করবে। কি দরকার মানুষ বানানোর? তাসবিহ তাহলিল পাঠ করার জন্যে, আপনার প্রশংসা করার জন্য আমরাই তো যথেষ্ট। আল্লাহ তাদের বুদ্ধি যুক্তি মানলেন না, তিনি সুন্দর করে জবাব দিয়ে দিলেন ইন্নী আ'লাম মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। মানুষ বানানো হয়ে গেল। এখন আপনি আরাম করে বসেন, এভাবে বেশিক্ষণ থাকতে পারেন, আসন ধরে বসেন, অসুবিধা, নো প্রবলেম, আমি বলছি সমস্যা। এভাবে ব্যথা লাগবে আপনার। বন্ধুরা আমার, ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন এবার মানুষ বানালেন। ফেরেশতারা না করছিলেন, তারপরে আল্লাহ মানুষ বানাইলেন। এখন ফেরেশতারা না করছিল কেন? বলছিল মানুষ মারামারি করবে, কাটাকাটি করবে, ঝগড়া বিবাদ করবে। এখন আমরা যদি মারামারি না করি, কাটাকাটি না করি, ঝগড়া বিবাদ যদি আমরা না করি, তাইলে আল্লাহ খুশি হন। ফেরেশতারারে ডাক দিয়া জিজ্ঞেস করে, কিও তোমরা যে কইছিলা মানুষ মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করবে, কাটারাপাড়া মাদ্রাসার সামনে তাকাইয়া দেখো, সবগুলা মানুষ বসতেও পারে নাই, কেমন চুপি চুপি নীরবতার সাথে মনোযোগের সাথে দিনের কথাগুলো শুনতেছে। এই মানুষই তো বানাইতে না করছিলা তোমরা। তাকাইয়া দেখো, এতগুলো মানুষ, কোনো ঝগড়া নাই, বিবাদ নাই, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নাই, পুলিশ নাই, র্যাব নাই, গোয়েন্দা নাই, মানুষগুলোকে শৃঙ্খলা সাধনের জন্য কোনো ভলান্টিয়ার নাই। নিজ দায়িত্বে সবাই মিলে কি সুন্দর করে আরাম করে বসে বসে দ্বীনের কথা শুনতেছে। তোমরা তো এই মানুষই বানাইতে না করছিলা। ফেরেশতারা তখন লজ্জা পায় যে আল্লাহ, আমরা কি সেই আকল আছে? আমরা তো বুঝ নাই, বিবেচনা নাই, আকল ফতার কম। এমনি ঠেলার লোকে কইছি না বানাইলে ভালো হইব, বানাইলে যে তারা যেমনি মাহফিল হইয়া বইয়ালে বইটা তোর বুঝ সুবহানাল্লাহ কয় না তো, এটা কি আর আমরা বুঝছিলাম? যাই হোক, ভালোই হয়েছে মানুষ বানাইছে। আচ্ছা গেল এটা। হ্যাঁ, আবার কিয়ামতের ময়দানে দলে দলে লোকগুলো যখন জান্নাতের দিকে রওনা করে, আল্লাহ বিচার করে করে অধিকাংশ মানুষ যখন জান্নাতি পাবে, আল্লাহ আবার ফেরেশতাদেরকে ডেকে বলবেন, দেখছো নাকি আমার বান্দারা
কেমন করে জান্নাতের মালিক হয়ে গেছে। তখন আল্লাহ খুশি হন, ফেরেশতারা লজ্জা পান, আমরা ভাগ্যবান হয়ে যাব, ঠিক কিনা? কি জান্নাত আল্লাহ বানিয়ে নিয়ে। এদিকে আমার দিকে তাকাই, ঠিক? হ্যাঁ, আমি তো সাইয়া সাইয়া ওয়াজ করি তো। আমিন কর। সব টেনশন সেটা দেন, দুনিয়ার যত চিন্তা এখন আউট, ব্রেন থেকে আউট করে দেন। মনোযোগের সাথে একেবারে খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে আমরা প্রাণ ভরে কথা শুনবো ইনশাআল্লাহ। কারণ ইচ্ছে করলে আমি আবার কালকে আসতে পারবো না, ব্যস্ত মানুষ তো, রেগুলার প্রোগ্রাম। তো এই জন্য এই যা আমরা শুনতে পারলাম, বিটেশ্বর আসবো সেই জানুয়ারি মাসে। এর আগে দাউদকান্দি, এই গৌরীপুর আসবো বোধ হয় 27 তারিখ, কি জানি এটারে কয়, গৌরীপুর বাস স্ট্যান্ড যেখানে সিএনজিগুলো দাঁড়াই থাকে, এটার পাশেই একটা জায়গা। হ্যাঁ, না না, আঙ্গা 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 না, কয়লা জানি, ও আংরাই, ও আঙ্গা, ওরা মার হাবা বলবেন না। মোটামুটি কাছাকাছি কয়েকটা মাহফিল আছে, তা আমরা শুনবো ইনশাআল্লাহ। এই দেখছে ওয়াজটা শুরু করছি না, এবার আলে আওলাদ লইয়া উঠতে দেখতে আছে, দোহানটা খুললে সারছি না, কয় বাহি দাও, কারবারটা হচ্ছে। আহারে কি থাকুতাম। আচ্ছা যাই হোক, এবার আলে আওলাদ ঘুমাই লাইছে। আমিন কন জুড়ে, আরো জুড়ে। আচ্ছা, এখন একটা প্রশ্ন আছে, আমরা যে এত মানুষ মাশাআল্লাহ হয়ে গেলাম গা, মাহফিলে তো জায়গা হইতাম পারতাছি না। এখন এই মানুষটি এখনো আছি আমরা, আবার বিটেশ্বর মাহফিল হইব অনেক মানুষে, তারপরে আঙ্গাউড়া যাইব, তারপরে এই যে এই গৌরীপুর, তারপরে গিয়া দাউদকান্দি, সব মানুষ যদি জান্নাতে যায়, যদি জায়গা না হয়, চিন্তা আসেনি ওটা? এটা টেনশনের বিষয় না। দুনিয়াতে মেহমান আসলে অন্য ঘরে দেওয়া যায়, নিচে যাওয়া যায়, মেহমানকে জায়গা দেওয়া যায়। এখন জান্নাতে আমরা যাব যে যদি জায়গা না হয়, এটা আল্লাহ বলে দিয়েছেন। বুখারী শরীফে হাদিস এসেছে, ১৫০০ বছর আগে নবী বলেন, লাস্ট ওয়ান, সর্বশেষ যেই মানুষটা জান্নাতে যাবে সবার শেষ, এরপরে আর একজনও যাবে না। সুবহানাল্লাহ কয় না? এবারে লাস্ট ওয়ান, শেষ মানুষটা জান্নাতের ভিতরে গিয়া যখন পড়বে, মাইক কমাও, যখন জান্নাতের ভিতরে গিয়া পড়বে, সে আস্তে করে উঠে দাঁড়াবে, সামনে তাকাবে, পেছনে তাকাবে, ডাইনে তাকাবে, বামে তাকাবে, চতুর্দিকে তাকাইয়া দেখবে একটা মানুষও নাই। সুবহানাল্লাহ কয় না? নাকি যে প্রথম যাবে না শেষে যাবে? লাস্ট, এরপরে আর একজন, লাস্ট ওয়ান, একবার সর্বশেষ। সবার শেষের মানুষটা দেখবে একজন মানুষও নাই, যত দূর তার দু চোখ যায়, একেবারে দিক থেকে দিগন্তে যত দূর যায় শুধু ফাঁকা আর ফাঁকা। মানুষটা উঠে বলবে, মাওলা ও রাব্বে কারীম, আগে যারা আসছিল, আমরা ইমাম সাহেব হুজুরে, আমরা মসজিদের শিখ হুজুরে, আমরা মাদ্রাসার মোহতামিম হুজুরে, হাজী সাহেবে, যারা আগে আইছিল তারা কো। আল্লাহ কবে, এই চিন্তা তোমার দরকার নাই, তুমি এখন থাকো, আগে সুস্থির হও। এবার বান্দা বলবে, আল্লাহ আমার জায়গাটা কোনটা একটু দেখাই দাও। আল্লাহ বলবে, বুঝলাম না, কিসের জায়গা? আল্লাহ, জান্নাতে আমার একটু জায়গা দিবা না? জান্নাতে যেহেতু আনছো, নিশ্চয়ই একটু জায়গাও রাখছো। আল্লাহ বলবেন, বান্দারে, ও বান্দা, জায়গা তালাশ করার দরকার নাই, সামনে পেছনে ডাইনে বামে যত দূর তোর দু চোখ যায়, সবটা জান্নাত আমি আল্লাহ তোরে দিয়া দিলাম। সবটা জান্নাত তো, সবটা। বান্দা বলবে, আল্লাহ সবটা। আল্লাহ বলবেন, আরো লাগবে নাকি? সুবহানাল্লাহ কয় না? তোর কি এতটুকুতে হবে না, আরো লাগবে নাকি? বান্দা বলবে, এত জায়গা দিয়ে আমি কি করব মাওলা? কোনো মতে শুইতে পারলে না হইলে কাচ্চিত, না হইলে কুলবালিশের দূরে দো, এর বেশি জায়গা আমার কি দরকার? আল্লাহ বলবেন, বান্দারে, এই জন্য আমি আল্লাহরে তুই দুনিয়াতেও ভালো করে চিনস নাই, আজকেও চিনস নাই। এবার মনে কইরা দেখো, সর্বশেষ যে জান্নাতে যাবে, তার জান্নাতটা যদি এত বড় হয়,
তাইলে সর্বপ্রথম যে জান্নাতে যাবে তার জান্নাত কত বড়, কত বড় সে জান্নাত। এটা আপনার আমার জন্য রেডি, প্রস্তুত করা আছে। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে সেই জান্নাতে যাওয়ার তৌফিক দেন। যাইতে চাই আমরা সবাই? দেখি কারা কারা যাইতে চাই, দেখি। সবাই যাবেন? ও মাশাআল্লাহ, তাইলে তো সমস্যা নেই, বড় করে বানাইছে, ভালোই হয়েছে। সবাই মিলে আমরা জান্নাতে যেতে চাই, কিন্তু সমস্যা হলো নানান জান্নাতে আমাদের যাওয়া হয় না নানান কারণে। নামাজের জন্য অধিকাংশ মানুষ আটকাবে না, এটা আমার একটা ধারণা। রোজার জন্য আটকাবে না, হজের জন্য আটকাবে না। নামাজ হইল আল্লাহর হক। আল্লাহ যদি কয় বান্দা যা, 40 বছর আপনি নামাজ পড়েন নাই, নাগাইশের হুজুর আলোচনা করেছে, কলিজার ভিতরে হেঁটেছে, আপনি হাউমাউ করে কেঁদেছেন, বসে বসে নিয়ত করেছেন আর কোনোদিন একটা ওয়াক্ত নামাজ কাজা করব না। 12 বছর বয়সে আপনার উপরে নামাজ ফরজ হয়েছে, 40 বছর বয়স পর্যন্ত 28টা বছর আপনি নামাজ পড়েন নাই, কিন্তু ওয়াজ শুনে পরিবর্তন হয়ে গেছে, সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন, ডিটারমাইন্ড হয়ে গেছেন, আর একদিনও নামাজ কাজা করব না। আল্লাহর দরবারে ওই মসজিদে ফজরের ওয়াক্তে গিয়া নামাজ শেষ হয়ে গেল, 1 2 জন করে মুসল্লি বের হয়ে গেল, ইমামও নাই, মুয়াজ্জিনও নাই, আপনি আর বের হন না, কলিজাটা কেমন সিনসিন করে ব্যথা করে, আপনি অস্থির হয়ে গেছেন। আরে নামাজের ভিতরে এত মজা আমার জানা ছিল না। 28টা বছর আমি নামাজ কাজা করলাম, এখন আমার কি উপায়? আপনার অন্তরটা ধাউ ধাউ আগুনে জ্বলতেছে, আপনি আস্তে করে চুপি চুপি কথাগুলো চিন্তা করতেছেন, কত নামাজ আমি ঘুমিয়ে ঘুমিয়ে ছেড়ে দিলাম, কত নামাজ আমি কাজ করতে করতে ছেড়ে দিলাম, খেলতে খেলতে কত নামাজ কাজা করে ফেললাম, চায়ের স্টলের আড্ডায় বসে কত নামাজ কাজা করলাম, ঘুমিয়ে ঘুমিয়ে আমি কত নামাজ শীতের ভয়ে কাজা করলাম। আমার কি উপায় হবে রে? আমি আজকে 40 বছর বয়সে গিয়া নামাজে আসলাম, আমার উপায় কি? আমার উপায় কি? আপনি কাঁদতেছেন, গাল বেয়ে বেয়ে টপ টপ করে আপনার পানি পড়তেছে, আপনি কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেছেন, আপনি আর সহ্য করতে পারেন না, আবেগ তাড়িত হয়ে গেছেন, আবার চিৎকার শুরু করছেন, অস্থির হয়ে গেছেন, মসজিদের ভিতরে ঘোরাঘুরি যাইতেছেন, মানুষ তাকায়া তাকায়া হাসতেছে, মানুষটা এমন করে কেন? আপনার আগুন তো তার কলিজায় লাগে নাই, সে তো বুঝে নাই আপনার আগুন, মানুষ হাসে। আল্লাহ ডাক দেয়া কয়, তিরমিজি শরীফের হাদিস, এমন ভাবে আল্লাহরে ডাইকো, এমন ভাবে আল্লাহর দরবারে লুটাইয়া পড়ো, মানুষ দেখলে যেন মনে করে মানুষটা পাগল হয়ে গেছে। এখন মানুষে কয় লোকটা কি পাগল নাকি? মসজিদে বইয়া বইয়া এমনি কান্দে কি এর লাইগা, মসজিদে এমনি গইরাই কি এর লাইগা? আল্লাহ ডাক দেয়া কয়, বান্দারে ও বান্দা, আর কান্নার দরকার নাই, আর পেরেশানির দরকার নাই, তোর জীবনের সব গুনাহগুলা মাফ করে আমি আল্লাহ তোরে আমার কুদরতিয়াতে উঠাই নিলাম। ক্ষমতা আছে নাকি নাই? আল্লাহর এই ক্ষমতা আছে নাকি না? আল্লাহ ইচ্ছে করলে সবগুলা গুনাহ মাফ করে আপনাকে টান দিয়া আল্লাহর কুদরতি পা কুলের ভিতরে উঠাই নিতে পারে। এ ব্যাপারে ইন্টারফেয়ার করা, এবারে নাক গলানোর, কথা বলার সুযোগ কারো নাই, কোনো সুযোগ। আল্লাহ আপনারে মাফ করে দিছেন, এখানে কার কি কথা আছে? এখানে কারো কোনো কথা নাই, এটা আল্লাহর ফায়সালা। সুবহানাল্লাহ বলবেন না? যদি আপনি আল্লাহর হয়ে যেতে পারেন, মানলাহুল মাওলা ফালাহুল কুল, যার জন্য আল্লাহ তার জন্য সব। এখন আমরা আল্লাহর হতে পারি নাই, আমাদের জন্য সব হয় নাই, আমাদের পেরেশানিও যায় না। আল্লাহ ডাক দেয়া কয়, বান্দা ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা
ইন কুনতুম মুমিনিন। সুবহানাল্লাহ বলবেন না? ও কাটারা পাড়ার মানুষ, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, কোনো চিন্তা নাই, কোনো পেরেশানি নাই, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, তোমরাই হবা সফল কাম। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হইতে পারো। ঠিক কিনা ভাই? আমরা মানুষে না হইয়া রইছি, মানুষে দেখলে আমরা মানুষ হয় আর কি। আসলে কিন্তু প্রকৃত মানুষ বলতে যা বুঝায় আমরা কিন্তু তা হইতে পারি না। আপনি যদি কোন হুজুর, আমার চোখ আছে, তো আমার কান আছে, আমার নাক আছে, আমার মুখ আছে, আমার মাথা আছে, চুল আছে, দাড়ি আছে, হাত আছে, পা আছে, আমি তো হুজুর মানুষ। আমি বলি হ্যাঁ, অঙ্গ প্রত্যঙ্গের দিক দিয়ে তুমি মানুষ, কিন্তু তোমার যেই কান, এর চাইতে বড় দুইটা কান আছে আমাদের গরুর। ঠিক কিনা কও? গরুর কানগুলা মানুষের কানের চাইতে ছোট না বড়? গরুর মাথাটা মানুষের মাথার চাইতে ছোট না বড়? গরুর মাথাটা মানুষের চাইতে বড় মাথা, গরুর কানগুলা মানুষের চাইতে বড় কান, গরুর চোখগুলো মানুষের চাইতে বড়। তারপরেও গরুরে মানুষ কয় না। তোমারে কেন মানুষ কয়? তোমারে কান দিয়া মানুষ কয় না, তোমারে চোখ দিয়া মানুষ কয় না, তোমারে মুখ দিয়া মানুষ কয় না, তোমারে হাত দিয়া মানুষ কয় না, তোমারে পা দিয়া মানুষ কয় না। তোমারে কেন মানুষ কয়? কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা মহামূল্যবান জিনিস একটা তোমারে দিছে, তার নাম হইল আকল। ওই আকল কাজে লাগাইয়া তোমার সকাল থেকে সন্ধ্যা, তোমার রান্নাঘর থেকে তোমার সংসদ ভবন, তোমার জন্ম থেকে মৃত্যু, তোমার ঘুম থেকে উঠা ঘুমাইতে যাওয়া, চারটা কথা বলেছি। তোমার সকাল থেকে সন্ধ্যা, তোমার জন্ম থেকে মৃত্যু, তোমার রান্নাঘর থেকে সংসদ ভবন, তোমার ঘুম থেকে উঠা ঘুমাইতে যাওয়া, এই সবগুলা কাজ যখন হবে আল্লাহর দেখানো পথে, আল্লাহর জানা মতে, আল্লাহর বিধান মতে, তখন তুমি হয়ে যাবা মানুষ। তাইলে তুমি পশুর, নাইলে তুমি পশুর চাইতে নিকৃষ্ট। ঠিক কিনা? আমার কথা, চোখ দিয়া, মুখ দিয়া, কান দিয়া, ফাও দিয়া, হাত দিয়া মানুষ হওয়া যাবে না। মানুষ হবে তার বিবেক দিয়া, তার বিবেচনা দিয়া, তার কর্ম দিয়া, তার কাজে কর্মে করবো মানুষ। আচ্ছা হোক, আমরা যখন ছোটবেলা মাদ্রাসা পড়তাম, স্কুলে পড়তাম, তখন পড়া না পারলে সারে আমরা কানে ধরিয়া মর্সা দিতে আর কিন্তু একটা গদা উইসত কইতো নেই। আপনি কি মন খারাপ? মোবাইল বন্ধ করে লাইছে দেখি আপনারা কান্দা কান্দা নমুনা। সারে কইতো না, পড়া না পারলে সারে কানে ধরে কিন্তু একটা গদা উইসত, একটা ওষুধ ফরস্তা বাইক কি ডাক কইতো নিও না, কথা কথা কইতো নি। বেশি জোরে কথা কইলো, এই ঘড়ির মতো মিছিল কিন্তু তুই কইতো নিও। দেখছেন কারবা গাদা ঔষধ কইছি কেন সারে? আসলে কি আমি গাদা? আমি গাদার মতো কারবার করছি। গাদা যেমন আহল কম, আমি পড়া শিখছি না, এর লেগে আমারে তোমারে সারে গাদা কয়। আমি গরুর মতো দৌড়াই, এর লেগে সারে আমারে গরু কয়। আমি ছাগলের মতো কারবার করি, এর লেগে কয় তোর মতো ছাগল আর দেখছি না। ঠিক কিনা কও? ভাই সাহেব, তুমি ছাগলও না, তুমি গরুও না, তুমি গাদাও না, এরপরও সারে কয় কেরে? কয় এই কারণে তোমার কাজে কারবারে, তোমার আচার আচরণে, তোমার লেনদেন, তোমার ব্যবহারে তোমার মানুষে গাদা কয়। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ কয়, শুনো শুনো শুনো, দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে, মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না। আমরা কই আল্লাহ এটা আবার কি মানুষ? আমি কি কইছি এটা মানুষ? তোমরা ক মানুষ কও কি? যে তার মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না, তে আবার কি আর মানুষ? আমি কই তৈলে আল্লাহতে কিতা উলাইকা কাল আনআম, তো হলো চতুষ্পদ জানোয়ারের মতো। নাউজুবিল্লাহ কয় না? দেখে মুশতাক ফয়েজির কথা না, আল্লাহর কথা। দেখছেন ১,৫০০ বছর আগে আল্লাহ কইয়া রাখছে, মন আছে বুঝা না, চোখ আছে দেখা না, কান আছে শুনে না, উলাইকা কাল আনআম,
আমি বলি আল্লাহ থেকে চতুষ্পদ জানোয়ার, কারে না জানোয়ারেরও কিছু বুঝ আছে। তুই দুপুর বেলা খেয়াল করে মনোযোগ, দুপুর বেলা তুই খাইতে বসছ, খাইতে বসে না শুধু নাতি রয়া লগে দিয়া বসে তে দুধ খায়, বেশিতে বেশি হইলে মাইকা দুধ দিয়া সিনিয়া দিলে ভাত খায়। তারা হলো ভাত খানার অভ্যাস হয়েছে না, তে হলো ডাইলের পানি দিয়েও খাইতে পারে না, তারে দুধ দিয়া মাইকা দিলে দুগলা খায়, সবাই তো পারে না, ভালো করে দাঁত মাত উঠছে না। দাদাই করছে কিটা বাজারতে যে গুস্ত আনছে এবারে খাইতে বেশি গুস্ত দিয়া, তারা গেছে গোসল করতে বেরিয়ে তে করছে, এবারে করছে কিটা মুরব্বী এবারে ভাত মাইকা গুস্ত তরকারির ঝুল সহ তার মুখ হাসি না কান্না, কান্না কি তো ওমা গো না হুদা কান্দা বিনে হ্যাঁ তো ওমা গো কই আলোচনা না, ওমা গো সিল্লা ঢুন্ডা তার দাদিও দৌড়াই আইছে, আইয়া সেটা দেখে যায় বেড়ায় ওই ইয়া গুস্তের ঝুল দিয়া তারে বাদ দিছে, সাইডুগুলটা তার লুল ফরতে আছে, সোহের পানি ফরতে আছে, এবিডি সেতের ঠেলায় কইয়া বইছে আপনি আমার বড় কিতা হইলেন, এটা কথার কথা না, এটা ঠেলার লোক আইয়া বলছে কিতা করেন যোগ্য হন এটা নাউজুবিল্লাহ কানা তো আরে জোরে কানা, আপনি কি মন খারাপ? আরাম করে বসেন, ঘুরে বসেন, এই ঘুরে আপনিও ঘুরে বসেন। আপনি আমার ফ্যান চাই কতক্ষণ পর্যন্ত গাঢ় ব্যথা করবো মাথা ইয়ার হেবাটার মতো কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলি তা ওনার ও ঘুরাইয়া বোয়ান, আপনি একটু ঘুরে বসে আমার দিকে ফিরে পান আপনি আপনি হ্যাঁ আপনি এমনি কতক্ষণ শুনবেন দেখেন না আপনার বুদ্ধি করে ঘুরে আছে বুঝলি মার হাবা কানা রে মা ফিলো গেছিলাম কি ফিলো কি ফিল মা ফিলো গেছি পরে অহন লগে দিয়ে একবার বইয়া দিছে সামনে আমি হগলটা কইছি ও ঘুরা বন এবার ঘুরে না, আমি লাস্টে শিখলাম কি তো ঘুরেন না কেন কই আমি এই এলাকার চেয়ারম্যান, আমি চেয়ারম্যান হইলে কি ঘুরা নিষেধ, কই আপনার ফেল বইয়া থেকে কিতা করাম সাইয়া থেকে কিতা করাম, আমি যে এই এলাকার চেয়ারম্যান সামনে নির্বাচন করা, এই সামনে যারা আছে সব আমার ভোটার, এর লেগে ভোটার চাইয়া দিছি এবার ভোট মনে করে ভোটের ভেচাইয়া রয়েছে, পরে অনেক কষ্টে আমি এবার ঘুরাইছি, এই ঘুরাই আওয়াজ মানে আপনি যেই নমুনা হয়েছে আপনি তো পরে এই যে বাম ফাইল কেটেছেন ডাইনে তো আর ফিরতে নে পারতেন না, পরে অনেকভাবে কষ্ট করে এবার গারবার ঠিক করাই দিয়া এরপরে আমি বাইতিস মার হাবা কোনো কেন যেহেতু ওয়াজ হলো হলো সাই থেকে তো লাভ নাই, সবাই মনোযোগের সাথে খেয়াল করে শুনেন, জরুরি মার হাবা কয় না জোরে কেন মার হাবা। এখন মনে আসেনি কি তরকারি দিয়া বাদ দিছে গুস্ত দিয়া, তা আমরা তো সব এড়িয়ে গুস্ত কিন্তু একটু ঝাল ঝাল করে রানলে মজা হয়, গরুর গুস্তের ঝুলটা দিয়া তারা যখন ভাতরা দিছে তেমনি লুল ছেড়া দিছে, সোহের ফানি আর লুলে সমান সমান হয়ে গেছে গা, এর ভিতরে দিয়া তার দাদি আইয়া সেটা দমক দিছে, এবার আরে দমকটা কিতা কইয়া দিছিল এটা একবার কইছি এর দ্বিতীয়বার কন যেত, তারপরে কইছে পরে এরপরে এবার কি করবো এই বাতরি দরতে খাইতে পারছে না, এই বাতরি এবারে যে গুস্ত খাইছে আড্ডি মাছ যে খাইছে কাডাডি এই একটু জুটা কাটা সব নিয়ে দরজার দিছে, কই দিছে আরে কথা কয় না, দরজার ভিতরে দুইজন প্রাণী বইয়া রয়েছে, দুইজন তোমার মেহমান বইয়া রয়েছে দরজায়, একটা হইল তোমার পোষা কুকুর আর একটা হইল তোমার পোষা বিড়াল, ঠিক কিনা? আবার তুমি একটু জোটা কাটা দিছ, কুত্তাটাও খাইছে বিড়ালটাও খাইছে, ভাই আমরা যত মায়ার মানুষ হই কোনদিন আমরা একটা সুদ গুস্তের টুকরা কুত্তাটারে খাইতে দেই নাই, ঠিক কিনা? কোনদিন কুত্তাটারে আপনার একটা সুদ গুস্তের টুকরা কেউ দিছে মায়া কইরা আমার জীবন আমি শুনছিও না, আমিও দিছি না, আমি দেখছিও না। কুরবানির সময় আপনার তো হগলের গরু গুস্ত থাকে, এরপরেও কুত্তাটার একটা সুদ গুস্ত দেয় না, যে এটা আগে সব করে আমরা যখন কুরবানি যা কুত্তারও কুরবানি মনে করেন নে একটা গুস্ত খা, ওই আর সেটাকে গুস্ত দিব দূরের কথা রগ রগ, তারপরে এমন আড্ডি যেটা আপনি এই 50 বছর শুইলেও ক্ষয় হইতো না, এইরকম আড্ডিটা রগ দা এটা দিয়ে হালাইছে, কুত্তা গুস্ত মনে করে সাবাইতে আছে, জুহরের পরে সাবাইতে সাবাইতে আসরের আজান দিছে, শেষ পর্যন্ত তারা ঘরের কান্দা তাইয়া তারারে দিয়া গেছে, তোরাটা তোরাই সাব কি আর বেটা ক্ষয় করতে পারে না, এটা খালি বলে সেইটা পরে হেতারারে দিয়া কুত্তা গিয়ে হত্যা দিছে গেছে তলে ফাও মারলো তো সে সুন্দর গাম দিছে কিছু ভিতরে গেছে না, ঠিক নি রে
কথা না ঠিক নেই? আওয়াজ করো। আওয়াজ না করার কারণে আমি বললাম অনেক আগে এর আগে স্টেজে বদলাইছি লোক। বুঝ করে বইয়ান। হ্যাঁ আমিন কর, জোরে কর। বাসা বড় মারহাবা। ভাই মন দিয়া শোনো, কুত্তারা কথা মনে আছে নি রে? তুমি একটু জুতা কাটা, তুমি দরজাটার ভিতরে দিছ, তোমার দরজায় দুইজন মেহমান, বিড়াল আর কুকুর, তোমার আইডা বাতরি খাইছে, ওই বাচ্চার নাতির কাড়াটা খাইছে, হাড্ডিটা খাইছে, খাইয়া কোন দুপুরে খাইছে, কুত্তার কথা তোমার মনেও নাই। তুমি রাতের বেলা ঘুমাই গেছো, সব ঘুমায়, পাখিগুলো আপন নিরে, গরুগুলো গোয়াল ঘরে, শিশুরা মায়ের বুকে মুখ রেখে ঘুমায়, প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়, কেউ জাগনা নাই। মাঝরাতে তোমার প্রস্রাবের চাপ হয়েছে, ব্যাগ হয়েছে, তুমি দরজা খুলে বাইরে গিয়েছো, তোমার অ্যাটাচড বাথরুম নাই, গরিব মানুষ, গ্রামের মানুষ, তোমরা বাড়ির গাড়ার ভিতরে টয়লেট, তুমি বদনা লইয়া বাড়িছো, দরজা খুললা চাইয়া দেখো কুত্তা ড্রাইভার, সুবহানাল্লাহ কয় না রে? ওই যে দুপুর বেলা কুত্তাটারে দুগলা দিসটা, তাও একটু জুতা কাটা, তুমি দরজা খুইলা দেখো কুকুরটা দরজায় বসে আছে, তুমি কুত্তারা গেউ গেউ কুকু কইরা তোমার গাওয়ার লগে গেসা গেসা দাঁড়ায়, তুমি মনে মনে খালি কুত্তাটারে কইছো, কিরি তোর কি ঘুম নাই, তুই ঘুমাচ্ছা হগলে দি ঘুমায়, কুত্তাটা আবার কুকু করে জবাব দিছে, তুমি বুঝছো না, তুমি শুনছো না, কুত্তাটা তোমারে ডাইকা ডাইকা কয়, ভাই আপনার না আমার মালিক, আমি যদি খাইয়া ঘুমাইলাই বাড়িতে চুর আসবে, ডাকাত আসবে, কে পাহারা দেবে, আমি মালিকের নিমক খাইয়া আমি ঘুমাই গেলে এটা নিমক হারামি হবে, এই জন্য আমি জায়গা জায়গা তোমার ঘরটা পাহারা দিতে আসি। ও কাটার পাড়ার মানুষ, কুত্তায় তার মালিক চিনল, আমরা মানুষ আল্লাহ চিনলাম না, ঠিক কিনা? কুত্তায় তার মালিক চিনল, একটু জুতা কাটা খাইয়া রাত জেগে জেগে কুত্তা তার ঘর পাহারা দিল, আরামদারে আল্লাহ মানুষ বানাইছে, কি না দিছে রে আল্লাহ, মাথার উপর আকাশ দিছে খুঁটি ছাড়া, জমিন বানাই দিছে সমতল করে, শুধু কি তাই পৃথিবীটা যেন নড়ে চড়ে না উঠে, জায়গায় জায়গায় আল্লাহ পেরেক বসাই দিছে, তুমি যদি বলো পেরেক কই, আমি বলবো মাটির নিচে, তুমি যদি বলো পেরেকের মাথা কই, আমি বলবো খাগড়াছড়ি, বান্দরবন, রাঙ্গামাটি, ময়নামতি ক্যান্টনমেন্ট ঘুরে ঘুরে দেখো, ওই যে দেখো পাহাড়, ওইগুলাই পেরেকের মাথা, আকাশ বানাইলো খুঁটি ছাড়া, জমিন বানাইলো সমতল করে, পাহাড় বানাইলো পেরেকের মাথা করে, কুলু কুলু বেগে বয়ে যাওয়া নদী, নদীর ভিতরে পানি, পানির ভিতরে মাছ, নদীর কিনারে গাছ, গাছের ভিতরে ফুল, ফুলের পরে ফল, নারিকেল গাছের মাথায় ডাব, ডাবের ভিতরে শরবত, আখের ভিতরে, সুবহানাল্লাহ কয় না? সব তোমারে দিল, আল্লাহ ডাক দিয়া কয়, বান্দা ঘুমা, আমি রাইতটা দিছি ঘুমানোর লাগা, প্রাণ ভরে ঘুমা, নাক ডাইকা ঘুমা, যখন মসজিদের মিনার থেকে ঘোষণা আসে আসসালাতু খায়রুম মিনান নাওম, খালি লাভ দিয়া উঠটা যাইস, গিয়া মসজিদে দুইটা সাজদা আমারে দিয়া লাইস, ও বান্দা কুত্তায় দি রাত জায়গা জায়গা তোমার ঘর পাহারা দিল, তুমি না বিলে মানুষ, তুমি না বিলে আশরাফুল মাখলুকাত, তুমি না বিলে সৃষ্টির সেরা জীব, তোমারে দিয়ে আল্লাহ সব দিল, কেমনে রে, কেমনে তুমি মালিক ভুইলা গেলা, ফজরের সময় গো সবাই উঠলো, তুমি নাক ডাইকা ঘুমাইলা, আল্লাহ কয় উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো, আমি কই আল্লাহ থেকে জানোয়ার, আল্লাহ কয় না বালহম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা? আল্লাহ আর কি করলে আপনি আল্লাহ চিনবেন? আল্লাহ আপনার লাগে আর কি করলে আল্লাহ চিনবেন? একটা অশুভ শক্তি জগদ্দল পাথর 17টা বছর যখন বাংলাদেশের মানুষের উপরে অন্যায় ভাবে চেপে বসলো, সবাই মিলে চাইল পদত্যাগ, 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 ঠিক কিনা কও? দফা এক দাবি এক, পদত্যাগ পদত্যাগ, আমার কথা কেন, দফা এক দাবি এক,
সবাই কইতেন না এবার ডরায় মামলা নিয়ে গেছে ওহনই ডর থাকলে কেমনি কিতা করবেন দফা এক দাবি এক এর বাইরে কোনো স্লোগান ছিল না বাংলাদেশে 5ই আগস্টের আগ পর্যন্ত যত রাজনৈতিক দল বলেন ছাত্র জনতা বলেন মসজিদের ইমাম বলেন মসজিদের খতিব বলেন রাস্তার হকার বলেন দোকানদার বলেন কাস্টমার বলেন বাংলাদেশের 18 কোটি মানুষ সবাই চেয়েছে পদত্যাগ আল্লাহর ফায়সালা কি ফায়সালা আল্লাহ কয় না পদত্যাগ হবে না দেশ ত্যাগ ঠিক কি না ফায়সালা কার আল্লাহ আমরা কিন্তু কেউ দেশ ত্যাগ চাইনি চাইছিলেন আপনারা আপনি চাইছেন একটা লোক দেশ ত্যাগ চায় না আমি অনেকের লোকে আলাপ করছি সবাই কইছে পদত্যাগ করলে সারবো আল্লাহ কারো না সারতো না তোরা বেশি বুঝো তোমাতে অসুবিধা তো দেশ ত্যাগ করলে হইব কেমনি এটা যে কাম করে বসে খেলা কার আরে জোর এটা কি মরহুম লোক বললাম করতে জুয়ান বেড়াইতের মতো শরীরটা লাড়া দিয়া গোলাটা লাড়া দিয়া এই খেলা কার এবার একটা হইছে আওয়াজ এটি হইলো বেড়ায় এবার সবাই যাইতে সময় কিন্তু দুটা যাই আমিন কনারে খেলা কার আমরা চাইলাম কি আল্লাহ করলো কি তারে কি আল্লাহ রেগা সাংঘাতিক আল্লাহ তুমি চাইছো একটা আল্লাহ দিছে আর একটা আল্লাহ বুঝে রে কোনটা কারে দেওয়ার লাগবো আমরা তো ব্যাককলের দল এমনি না হরং করে দহানো বইয়া মনে হয় এবার যেই বুঝা বুঝে আসলে আগা বড় ছিল না এটা কিতা তুল্লা দিলে এটা কখন যেত না ঠিক রে আগা গড়া কইতে পারতো না আবার আলাপও লাগাই দিও মাশাআল্লাহ ফুটাটা দোহান এবার মাথাত লইয়া রাখে এবার তুল্লা দিলে আগা গড়া কইতে পারতো না নাউজুবিল্লাহ কও আচ্ছা আওয়াজে কারবার হইলে হইতো না আওয়াজে কারবার হইলে হইতো না ওই যে কইছিলাম লাভবু কি চোখ থাকলে মুখ থাকলে কান থাকলে হাত থাকলে ভাও থাকলে মানুষ হয় না মানুষ হয় তার বিবেক দিয়া ঠিক কিনা এই বাংলাদেশে আমরা আজও অবাক হয়ে দেখেছি আমার মনে আছে ছোটবেলা আমরা যখন প্রাইমারি স্কুলে পড়তাম দেখতাম কোনো কাউয়া টাউয়া বললে পুরো এলাকার কাউয়া সেই এলাকা তাইয়া পড়তো ঠিকই রে কথাটা ও মুরব্বীরা ঠিক দিও একটা কাউয়া খালের তলত মরে রয়েছে হে বাজারো সিফাত সাফাত পুরাটা গ্রাম কাউয়া আলগি দিয়া লাইছে সকলটি মিল্লা আইয়া পড়ছে সুখ সন্তপ্ত পরিবার কাকের প্রতি সমবেদনা জানানোর জন্য যত কাক খবর পাইছে সব আইয়া পড়ছে আর এই বাংলাদেশে দেখলাম ওই যে আপনার এই আগস্ট মাসের 28 তারিখে 2006 সালে ঢাকার রাজপথে মানুষগুলোর পিঠাইয়া হত্যা করার পরে ওই লাশের উপরে মানুষ নৃত্য করেছে ঠিক কিনা বলো বানানো গল্প না মুখরোচক কোনো ইতিহাস না বাস্তব ঘটনা মানুষের লাশের উপরে মানুষ নৃত্য করেছে এমন হিংস্র এমন হায়নার দল থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেছে আমিন বলো সবাই কোনা আমিন জোরে কোনা আমিন আলো বুদ্ধর চিন্তা করি যেটা করণ দরকার নাই আমরা তারা করে এইটা যেটা করা দরকার এটা বেলা বিচারা পাওয়া যায় হিংসা করা হারাম হিংসা করা কি কথা কনা সকলে হিংসা করা কি এবার টুপিটা সুন্দর তারপর টুপি সুন্দর হইলে সুন্দর আমি খালি দান্দায় আছি কি সুন্দর লাগে এবার টুপিটা তারপর সুন্দর তো আপনি একটা টুপি কিনেন আপনি আবার তার মতো একটা সুন্দর সে টুপি কিনেন না তো এই গাড়ি লইয়া তো হিংসা করার দরকারটা কি তা এবার আর আইসটা সুন্দর এবার আর কথাটা সুন্দর এবার স্লোগানটা সুন্দর হয় মাশাআল্লাহ আপনিও চেষ্টা করেন আপনিও করেন হিংসা করা হারাম এটা কবিরা গোনা এটা কি গোনা আমরা দেশে হিংসা আছে নাকি নাই এবার আর ফাস্টফুড এবার আর বিশ্বের জ্বালায় বলে রে গেলে ওই আছে
আর আমি হয়তো 10টা বছর বিয়ে করে খতম ফরাইলাম, মসজিদে টেহা দিলাম, গরু দিলাম, কুরবাই উমরা করলাম 5 বার। হ্যাঁ, আজমির শরীফ গিয়ে আল্লাহ হুতা বুতা বান্ধাইলাম, কি কোনো মাল কাটায় না, তো একটা ঘুরান দিলে ওই তার বছরটা যায় না। আর আমি একদম 10টা বছর ধরে কত মেহনত করতেছি, একটা সুইটা সাইটা নাই, এবার খালি হিংসা করতে আসেনি এই কারবা। হিংসা করছে অয় না কেড়ে অহন কয়দিনের ভিতরে মাশাআল্লাহ হেবার আর বাচ্চা কাচ্চা হয়েছে, তার হিংসা চলতে আছে। এর ভিতরে দিয়া এটাঙ্গি বড় হয়েছে, 60 জন গেছে গা বিদেশ, এটাঙ্গি টেহাবাড়ায় এবার খালি ঘর তুলে, এবার আর হিংসা কমছে না বাড়ছে। এবার হেফেন চাইয়া থাকে, এবার চাইতে চাইতে গাড় বেড়াইয়া বেহা হইয়া গেছে গা, হিংসা শেষ হয় না। বউয়ের লিয়া যাইতে লইছি, কইছে ঘরটা কি সুন্দর দেখছো নি, হেফেল চাইও না, দেখতাম পারি না তারে। আল্লাহ তারে 5টা সুইটটা দিছে, 4টা বিদেশ গেছে, ঘর বাড়ি তুইলা লাইছে, রং কইরা লাইছে। ভাই মন দিয়ে শুনো, তুমি যে হিংসা করতে আছো, তুমি গোনার ভাগীদার হইছো। সিএনজির ভিতরে লেখা দেখছিলাম, হিংসা করো না, চেষ্টা করো তোমারও হবে, ঠিক কিনা? তুমি হিংসা করো না, তুমি চেষ্টা করো, আল্লাহ তোমারও দিতে পারেনি রে। আল্লাহর কাছে কোনো অভাব নাই। তুমি আর আমি হিসাব বুঝি না, তুমি মনে করছো বাচ্চা হইলে ভালো আছিল, আল্লাহ জানে না হইলে ভালো ছিল। তুমি তো বুঝছো না, তোমার আহল কম। তুমি সামনে চাইলে ফিসে দেখো না, ডাইনে চাইলে বামে দেখো না। গত 1 সপ্তাহ আগে কি দিয়ে ভাত খাইছো এইটাও তোমার মনে নয়। তোমার আকল বড় কম, বুদ্ধি বড় কম। আল্লাহ জানে তোমার কোনো যদি একটা ফল হয়, তে তোমার বেজ্জতি করবো, তে তোমার জব করবো। আল্লাহ কয় জবরও কাম নাই, তার সুটটাও দিতাম না। ইজ্জত লইয়া তারে বাইত লইয়া আমার পড়া ঘর লইয়া আয়াম, আমার জান্নাত লইয়া আয়াম। তখন তুমি ফরতইব, আল্লাহ তুমি যখন মনে করছো বাচ্চা না হইলে ভালো হইব, আমিও মনে করি ভালো হইব, আলহামদুলিল্লাহ, ঠিক কিনা? এরকম কন্যা নাই যে, এরকম কন্যা নাই। খালি দোয়া করবে, একটার ফলা বিদেশ গেছে, হেতে মাসে দিলে 50,000 টাকা কামাই করে, বছরটা ঘুরতে পারে না, 6 লাখ টাকা হইয়া যায়। এর ভিতরে 2-3 গাড়ি খেত কিনা লাইছে, ঘর বাড়ি করে লাইছে। তে মসজিদ নামাজ করে দোয়া করে, আল্লাহ তার বেড়াগিরিরা তো তারে লইয়ে তে বিদেশটা আইয়া পড়লে তো বেড়াগিরি শেষ, তো তে ঠেড়া ফুড়ে ফুড়ে তাই তো বেড়াগিরি দেখবার শেষ হয়ে যাবো। যেই একটা বাইলুম বাইলুম করতে আছে, আল্লাহ তোমার কাছে নামাজ করে দোয়া করতেছে, একটা কিছু করে কত মানুষ অ্যাক্সিডেন্ট করে মরে, তার তো মরে আসেনি এই কারবা, আসেনি এই কারবা। আচ্ছা এই দোয়াটা যদি তোমার বালা আল্লাহ উল্টাইয়া কামো লাগাই না, আল্লাহ যদি কয় কত মানুষ অ্যাক্সিডেন্টে মরে, তোরে আমি দেখি না দিলে তখন তুমি কি তা করো? বা তুমি আরেকবার আর ফুতের লাগে অ্যাক্সিডেন্টের দোয়া করো। দোয়াটা তো তোমার উপরেও আইয়া পড়তে পারে। কথা তো একটা মনে পড়ছে, কইয়া লাইতাম নি, মার হাবা কয় না দিই জোরে কানা মার হাবা। খুব খেয়াল করে শুনে, একবার আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ যেই ডে হইব আগের রাইতে যেন টার ভাইয়া লাগে, আমখা যেটা হইব এটার জন্য আগের রাইতে দোয়া। আল্লাহ আরে ভালো হইতো না, আল্লাহ ভালো বন্ধু জিজ্ঞেসি তোমারে, আমার দরকার তুমি দিবা না। তুমি তো কইছো উনি আস্তা জিব্বা কোন ধান দিলে দিয়া লাও, তো আমি চাইতে আছি, তুমি দিবা না আমারে। আল্লাহ আরে ভালো হইতো না, আমি তো বুঝি তোরে যদি আগে আগে জানাই যে ক্ষতি হইব, আল্লাহ ক্ষতি হইলে হইব, তুমি জানাই। তো দোয়া আল্লাহ কবুল করে লাইছে। তার একটা সুন্দর মোরগ আছে, রাতা আছে, তে স্বপ্নে দেখে মোরগটার একটা অসুখ হইব, বিকালবেলা মারা যাইব। তে তাড়াতাড়ি সকালে উঠতে মুরগাটারে দইরা বিটেশ্বর বাজারও বেচা ছায়স্টল বই বইয়া চা খায়। আল্লাহ আল্লাহ কয় কি কইসলাম যে জানাই দিলে ভালো হবে, দেখছেন কারবার মুরগা আমার ঘরে মরল হইলে নাকি এখন তারা ঘরে মরবো, আমি তো বেচা টেহা লইছি। এই বুদ্ধি দিয়ে তো কইসলাম আগে আগে জানা, নাউজুবিল্লাহ কয় না রে। সব খেয়াল করো, সিএম কথা সামনে আইতে আছে, সব সাংঘাতিক। এখন মুরগা গেছে গা মইরা, তোর তো আগের রাইতে জানো না তার উফু করেছে, তো কত সত্য নেই উফু করতে হয়েছে। তো মুরগা মরল তার গরম, এক মাইক কুয়া দেয়, মাইক কমাও। এই মুরগা মরল তার গরম, মরছে গিয়া আরেকবার আর গরম, তো হলে আইয়া পড়ছে। এখন তে ঠ্যাঙ্গের উপরে ঠ্যাং কিল্লা নাচাইতে আছে, চা খাইতে আছে। মাইসে কয় কি তো কেনা ঘটনা একটা ঘটে গেছে, কি কোন এই রেতে টেহাটু রয়েছে
স্বপ্নে দেখে যেই অসুখটা তার মুরগা রইছিল এটা তার খাসি রইব। তে আবার শখ করে একটা খাসি ফেলতে আছে, বসি টুসি খাওয়া সুন্দর করে খাসি দাঁড়িয়ে অসুখটা বলতে এই খাসি দাউদকান্দি নিয়ে বেড়াইতার মতো বেচ্চা বাইতাই হত্যা রয়েছে। আর আল্লাহর লগে কয় কি কইতাম যে কিরকম বুঝতেছ মুরগা এমনি আওয়াজ করে কাটে বেহতর মতো কয় খাসিও শেষ মুরগাও শেষ, খাইছিলাম তো ধরা, আল্লাহ তো বাঁচাইছে। আল্লাহ তুমি কি আনলো, তুমি যে আমার মুরগার টেহাও ভাইয়ালেছি, খাসির টেহাও ভাইয়ালেছি, এখন খাসি টাসি বেচ্চাতে গড়াইয়া হচ্ছে। স্বপ্নে দেখে খাসির অসুখটা তার গাইয়ে রইল। তার একটা গাভী আছে, এই অসুখটা তার গাভী রইব। তাড়াতাড়ি গাভীটা নিয়ে বেচাইছে বাজারও, টেহা বালিশের তলে রাইকা কুদুর পরে পরে গনে খাইছিলাম তো ধরা ৯৫,০০০ নাই। আল্লাহ তুমি কি, আল্লাহ তুমি আগে জানা নেয় না, টের ভাইয়া কারবারটা কইরা লাইছি। তে বহুত খুশায় মসজিদে ৫০ টাকা দিয়েছে, ইমাম সাহেবরে চা খাওয়াইছে, বড় আইতার সময় বেরিয়ে তার লেগা কাপড় বেড়াইয়া কিনে আনছে, সব খুশি আর খুশি। রাইতের বেলাতে ঘুমাইছে, স্বপ্নে দেখে গাভীর যে অসুখটা হইল হইলিটা তার হইব। কি মুশারফ ভাই কি বুঝতেছে? কারবার তো করতে গেছে তো ঘুমের ফাল দিয়ে উঠছে, গোলা মোলা হুগাই গেছে গা, শরীর গাম দিয়া লাইছে, শীতের ভিতরে সাদ্দর ছাড়া। এবারে সাদ্দর গায়ে দিয়া না গরম লাগতে আছে, হেতে ঘুমের ভিতরে গরম লাগতে আছে, শরীরটা ঘাম দিয়া লাইছে, জিব্বা মিব্বা হুগাই গেছে গা, তল ফেটটা বেড়ে মোর সাইকি আছে। তা ফাল দিয়ে উঠটা সেটা বউয়ের কয় পানি দাও নমুনা কারা বড় কয় কি তখন নমুনা ঘটতে গেছে না, কয় কিতা, কয় মুরগা মরতো ভালো আছি, মুরগার উফরে দিয়ে বিপদ যাইতো ভালো আছি। এখন যাবি দোয়া করে আগে আগে জানলাম নমুনা তো খারাপ, কারবার তো ঘটতে গেছে, সাউনের সাইয়া থাকলে সাইয়া লাও, ছবি তুললে মোবাইল দিয়ে ৩-৪টা কোনো ছবি তুললে লাও, যে কোনো দেখবা আমি টানা দিয়া লাইছি, চোখটি বড় বড় হয়ে গেছে, জিব্বাটা বাড়ি। খেলা কার রে, কষ্ট হইতে আছে, খেলা কা কি আল্লাহ রে, এটা কি আল্লাহ, এটা আমাদের চিল্লায় আর কয় আল্লাহ মুরগা বললে ভালো আসুন, কয় মুরগা ভাইবা, কয় মুরগা নেবে চলাইছ। অহন এই কথা কইলে কেমন হইব, আমি তো হামলে কইসলাম দরকার নাই দরকার নাই, কথা তো শুনলা না। এখন নিজের উপরাইয়া ফরনে ক মুরগা মরলে ভালো আছি, আমরা সেই নাদান মানুষ, ঠিক কিনা? আমরা নাদান, মুরগাটাই মরে গেলে গা, এবার আর চিল্লা ফাল্লায়, বিটির চিল্লা ফাল্লায়, বাড়ির এক মানুষ থাকতে পারে না, মরার কথায় কেউ রে দেখে না। আমার এ পাইছে খালি, আমার বুক পড়ে যায়, ছাগল বের হয়ে যায়, চেগিয়া পানি ফুরে যায়, আমার আল্লাহ সেরা বেড়া সরাই নিছে রে। আর কত মানুষের সুইটটা পানি নিতে বাইয়া থাকে, মরে না, ঠিক না? এই হিংসা আমার ভিতরে আসেনি। এবার সিহন কথা তাই পড়ছে কইলিতা নবীজি কয় হিংসা যখন এত করতাম মন্ডায় কয়, তবে যখন খাচ্ছ খারাপ ভিতরটা তুই তো হিংসার হিংসা, হিংসা ছাড়া যখন থাকতে পারো না, হিংসা যদি করতাম মন্ডায় কয় মাত্র 2 জায়গায় হিংসা করতে পারবা। সুবহানাল্লাহ কয় না? কয় জায়গায়, কয় 2 জায়গায় হিংসা করা যায়, হুদা জায়েজ না উত্তম, হুদা উত্তম না সোয়াবার সোয়া। কয় জায়গায় না কথা কেন, কয় জায়গায়? 2 জায়গায় হিংসা করতে পারবা। হযরত সালিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতা আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, শুনো শুনো শুনো, নবীজি বলছে হিংসা করা যাবে 2 জায়গায়, জিফুত লইয়া হিংসা করো না, হেবাডার গাছের ফল লইয়া হিংসা করো না, হেবাডার মুরগা আস লইয়া হিংসা করো না, হেবাডার জমিনের ফসল লইয়া হিংসা করো না, হেবাডার সুট্টা বালা হিংসা করো না, হেবাডার চেহারা সুন্দর হিংসা করো না, হেবাডারে ফাস্টফুড হিংসা করো না, 2টা বিদেশ থায় হিংসা করো না। কয় হিংসা যখন করতাম মন্ডায় কয় তাইলে মাত্র 2টা হিংসা করতে পারবা 2 জায়গায়, এটা শুধু উত্তম না আরো সওয়াব হইব হিংসা করলে। আমরা এই জায়গাটা চিন্তা রাখুন দরকার আছে নিও, যেহেতু হিংসা ছাড়া আমরা থাকতাম পারি না, আমরা মনে হিংসা আইয়া পড়ে রে, কি সুন্দর ওয়াজ করে না, বেড়া গলা ভাঙে না, আর আমি একটা চিল্লাম দিতাম পারি না, গলা ভাঙে দিঘা, এটা তো একটা হিংসা, ঠিক নিও।
এবার আর চেহারা কি ফর্সা, আমি দিকে দূরে তো না। এবারে কি সুন্দর রুমাল বানছে রে, আমার তো রুমালে নাই, বান্দাম করতে। এই যে হিংসা, আল্লাহ কয় মনে যখন কয় দুইটা জায়গা হিংসা করে, কয় জায়গা না কথা কয় না, কয় জায়গায়? দুই জায়গায় হিংসা করতে পারবা। এক নম্বর, কয় নম্বর? জোরে কেন, কয় নম্বর? এক নম্বরে হিংসা করতে পারবা ওই মানুষের লগে, কয় কোন মানুষ আল্লাহ নামটা কর, কয় যে বেড়া কোরআন শরীফ শুদ্ধ করে পড়ছে, কোরআন শরীফের অর্থ বুঝে, কোরআন শরীফের সব আয়াত মান্না মান্না চলে, সুবহানাল্লাহ কয়, এবং সেই অনুযায়ী আমল করে, এবারে হিংসা করতে পারবা। আচ্ছা, এবারে হিংসা করলে কি করতে হইব? আমিও কোরআন শরীফ শিক্ষা লাওয়ান লাগবো, আমিও অর্থ শিক্ষা লাওয়ান লাগবো। এবারে 5 ওয়াক্ত নামাজ পড়ে আমিও 5 ওয়াক্ত নামাজ পড়ন লাগবো। এবারে যদি ফজর পড়ে 4 রাকাত, আমিও পড়াম 4 রাকাত। এবারে জোহর পড়লে 12 রাকাত, আমি পড়ে রাখাম 16 রাকাত। না আইস দিয়ে না বুঝিয়ে তো কইছি তো বলে 16 ফরাম কেমনে? তাহিয়াতুল ওযু ফরাম 2 রাকাত, দুখুলুল মসজিদ ফরালাম 2 রাকাত। এবার 12 রাকাত ফরা বাড়ি জায়গায় বাড়াইতের মতো হিংসা কইরা আমি আরো 2-4 রাকাত বাড়াইয়া পড়াম। এবার যদি পড়া আসরের নামাজ 4 রাকাত, আমি পড়াম 8 রাকাত। সুন্নত ছাড়তাম না। এবারে মাগরিব পড়া বাড়ি জায়গায় আমি বাড়িতাম না, আমি 6 রাকাত আওয়াবিন পড়াম। আরেকবার আওয়াবিন পড়া বাড়ি জায়গায় আমি ওজিফা আদায় করলাম। আরেকবার ওজিফা আদায় করে বাড়ি জায়গায় আমি কোরআন শরীফ পড়তে পড়তে এশার আজান দিলে একবারে নামাজ পড়া বাইক যায়। এই হিংসা করা জায়েজ মুশারফ ভাই? কালকার থেকে এই কাম করবেন, আপনার জন্য সরফরো মসজিদ আপনার তাড়াহুড়া কোনো মতে ফরজ, কোনো মতে ফরজ না আপা। আবাদতের শেষ আছে রে, আবাদতের শেষ আছে। ফতুয়া দেয় কয় যত গুড় তত মিষ্টি, নামাজটার বেলা দিয়ে বুঝো না, এটা নামাজটার বেলা দিয়ে বুঝো না, যত গুড় তত মিষ্টি। ফতুয়া দিয়ে দিতেছ বইয়া বইয়া, কয় যত গুড় তত মিষ্টি। তাহলে নামাজটার বেলা তো কম করে 2 রাকাত দখলুল মসজিদ পড়া লাইবা, 2 রাকাত তাহিয়াতুল ওযু পড়া লাইবা, সুন্নত পড়বা, ফরজ পড়বা, ওয়াজিব পড়বা, তারপরে আবার নফল। সুবহানাল্লাহ কয় না? ওজিফা আদায় করবা, কানবা, গইড়াইয়া কানবা। গোনা কি তুমি কম করছো নি? এত কম আবাদতে ভার ভাইয়া লাইবা। বড়বড়াগিরি তো কম করছো না, বড়বড়াগিরি তো কম করছো না, এত আবাদত কম হইতো। সুবহানাল্লাহ কয় না? তাহলে আমরা আবাদত কি কম হইব না বেশি হইব? তাহলে এইটা হিংসা করন দেব। হ্যাঁ বাড়া যদ্দুর, আরে কি জায়েজ, উত্তম, আরে কি উত্তম সোয়াব, মারহাবা কয় না? তাহলে এটা আমরা পারামনি না, এটা আমরা পাওয়া যেত না। গেল একটা হিংসা করণ যাবো কয় জায়গা? 2 নাম্বার হিংসা করতে পারবা আর একটা জায়গা। একবার টেহা পাইছে, আল্লাহ এবার ধনী বানাইছে, এবার মসজিদও টেহা দেয়, এবার মাদ্রাসার টেহা দেয়, এতিম মিসকিনরে টেহা দেয়। এবারে তুমি হিংসা করতে পারবা। এবারে মসজিদে দিছে 500, তুমি ফাল দেয়া খেলিবা, কইবা 500 ফার্স্টে। দানের ক্ষেত্রে প্রতিযোগিতা শুধু জায়েজ না, উত্তম। হ্যাঁ বাড়া কইছে 500, তুমি কইবা 500 ফার্স্ট, আরেকবার ভাল দেবে 510, মারহাবা কয় না? এটা জায়েজ। হ্যাঁ বাড়া এবার বন্যার সময় 2 গাড়ি সিরা দিছে, আমি দাম 5 গাড়ি। এবারে গ্রামও 10টা ফলারে বই খাতা কিনা দিছে, আমি দাম 20টা ফলারে। এবারে 2টা এতিম মাইয়ারে বিয়া দেওয়াইছে, আমি দেম 10টা মাইয়ারে। এই হিংসা করা যায় ঠিক কিনা? এই যে ওই উডা শুরু হয়েছে, বুদ্ধিমান মানুষ যেই চালাক হয়েছে আমরা তারা। হুজুর, ও হুজুরে খানা করার চাকরি তোরা? হ্যাঁ হুজুর আমি করাচ্ছি, আরেক জিততে না কেন? কি একটা বাইলুম বাইলুম করে আটতে আছে বাসার লাগে যে হুজুরে খেয়েছেন, এই হুজুরে কইতে আসি। ভিতরে আসেন, এদিকে আসেন, কথা আছে শুনে তো আসেন। হ্যাঁ বসে আরে আতফাও দৌড়ে সেই বয়সে ইটা করে আর একটা লোক উঠবে না, বসো। তাহলে হিংসা করা যায় কয় জায়গায়? এক জায়গায় আবাদতের ক্ষেত্রে, আর এক জায়গায় দান সদগার ক্ষেত্রে। ভাই
ও ভাই, মুশতাক ফয়েজি যদি আর কোনোদিন না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম। ভাইরে, সারা জীবন থাকতা না দুনিয়া, কোন দিনকে সইলা যাবার টেরও পাবা না। আজ যে আমার মনটায় কেড়ে জানি সাক্ষী দিছে, 33 বছর আমি মাহফিল করি, আজ যে মনটায় সাক্ষী দিছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। মনের সাক্ষী এই কবুল হওয়া মাহফিলটা একটাও লুকো যাইও না। এই যে ভাই, তামাশা করেন না, বিরক্ত করবেন না, বসেন, এদিকে ঘুরে বসেন। এই যে উক্কি দিয়ে রয়েছেন, লড়ে বেড়াবেন, বসে নিলে ভাই উঠতেন না, এটা আমাদের একটা বদ অভ্যাস। আপনি যে উঠতে যান, একটা সিহন কথা কই, আপনি যে উঠতে যান, অনেক মানুষ আছে আব্বা নাই আম্মা নাই, আসেনি এখন এরকম মানুষ। আপনি তো বুঝছেন না মাহফিল কারে হয়, আপনি মোটেও বুঝছেন না। আপনি মনে করছেন মাইক, লাইট, প্যান্ডেল, ফিসা বুঝ রয়েছে, ওয়াজ চলতেছে, এটার নাম মাহফিল। না 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 না, এটার নাম মাহফিল না তো। মাহফিল বুঝছে আপনার আম্মা, মাহফিল বুঝছে আপনার আব্বা যারা কবর, তারা চতুর্দিক দিয়া, আপনিও দেখেন না, আমিও দেখি না, এই ফিলতে দৌড় দেখি ফেল, এই ফিলতে দৌড় দেখি ফেল, ফেরেস্তার লোক বাড়ি খায়, ফেরেস্তা খায়। আপনার আম্মাকে আমিয়ে না হয়তো আপনি এখানে কি তা করেন, দৌড়াদৌড়ি করেন কি তা বিড়ি কান্দে, তোর মায় কান্দে, কবরও তো তোর মায় নাই, তোর মায় কান্দে আর কয় ফেরেস্তা ভাই আমারে তারাই দিও না। কুমিল্লা নাগাইশের ফিরসা বুজুর আইছে, আমার ফুতো মাহফিল আইছে, আমি দোয়া নিতাম আইছি, আমি দুনিয়ার থাকতে শুনছি ফুতে কান্নে বিলে মার জীবনের ওই কবরের আযাব বন্ধ। আমি দোয়া নিতাম আইছি, কবর দাও দাও আগুন, আমার ফুতে তো জানে না নাগাইশের হুজুরে যখন দোয়া করব, আমার ফুতে কান্দা কান্দা দোয়া করব, ওই দোয়ার উসিলায় মায়ের বাবার কবরের আযাব বিলে বন্ধ হয়। এই আশায় আমি আইছি। তুমি যে যাইগাও, তোমার আম্মায় যে কবর তাইয়া বইয়া রইল দোয়া নিত, তুমি যে যাইগাও, যাওয়ার সময় সাদা কাগজ একটা লাইন লেখা লইয়া যাও। তুমি যেমন তোমার মার জন্য দোয়া করতে পারো নাই, যেই দিন তুমি কবরে যাইবা সেই দিন তোমার ফুতে দোয়া করব দূরের কথা, মাহফিলের কাছেও আসবে না, ঠিক কিনা? আর এটার জন্য তুমি দায়ী, এটার জন্য তুমি দায়ী, কেউ দায়ী না, তুমি দায়ী। তুমি এই কারবার করছো, তুমি তারে হিয়াইছ কিভাবে মাহফিল থেকে উঠিতে হয়, তো এটা আবার লেখা রাখছে এইভাবে মাহফিল থেকে উঠিতে। ঠিক নিও কি কথা মিলে নিও। আপনি যদি আপনার মাল লেগে দোয়া না করে, তা আপনার বাপ, আপনার তো ফুট আছে, তো আপনার ফুট আপনার লেগে দোয়া করবো, এই আশা করেন কেমনে? আপনি কেমনে করেন? আপনি তো আপনার মাল লেগে পারলেন না, আপনি তো আপনার বাহির লেগে পারলেন না। ওখানে যেই ঘরটা ঘুমান আব্বার তুলুন্না করে তো, যেই ক্ষেত্রে চাষ করে খান, এটি তো এবারে কিনে দিছে, একটা ইঞ্চি জায়গাও তো কিনতে পারছেন না। বেড়াগিরি যে দেখান মার জমিন দিয়ে, তো মায়ের জমিন দি, মায় মরার আগে দিয়া রে এই বুড়া বেরিয়ে সোহে দেখা না কয়বার গুতা খাইছে শুইয়ার, এবারে এই বুড়া বেরিয়ে বুদ্ধি করে করে তোর লাগে একটা খাতা সিলাই দিয়া গেছে, ওখানে লেন্ডিরা ঠান্ডা পড়লে শেষ রাইতে এই খাতাটাই তো গাও দেশ, ঠিক কিনা খাও? মার সিলেন্ডার খাতাটাই তো গাও দেশ। আর বালুম বালুম করে আটতে আসো মাহফিলের শেষে দিয়া, যখন দোয়ার কথা হয় আপনার তারা এত বুঝ হয়েছে, আর বইয়ের রিসিদ কীর্তি, ওয়াজ তো শেষে বইয়ের রিসিদ কীর্তি, আরে আয় এবারে তো যায় যায়, আরো 3-4 জনটা লইয়া যায় বাইরে গিয়া, সেই আকিস বিড়ি ধরাইয়া, আরে হুজুর কত করে ওয়াজ বাতাস উঠতে আছে বিড়ির দোমার লগে, ওয়াজ তো হাত পেনে হ্যাঁ। একটু চিন্তা করেন, একটু চিন্তা করেন। আমরা হলো দোয়ার সময় এসে দৌড় দেয়, লেখা রাখেন মাহফিলে আসতে পারেন আর না পারেন, দোয়ার সময় বাড়ি ঘর ফালাইয়া দৌড়াইয়া চলে আসবেন, ঠিক কিনা কম? মাল লেগে দোয়া করা, আপনার মাল লেগে আপনি দোয়া করবেন, আমার মাল লেগে আমি দোয়া করা, আপনার মাল লেগে আমি কানলে সারবো। ওই হুজুরের কাছে কত দাঁড়ে মনে পড়ছে কইলে তবে হুজুরের কাছে গেছে দোয়ার লাগিয়া, হুজুরের কই দোয়া, হুজুর মুক্তসর করে দেন 10 টাকার ভিতরে হাদিয়ে 10 টাকা, আর দোয়া কি আর দোয়া বোকা কান্দা কান্দা নাকি এমনি হুদা সুর ধরিয়া নাকি কেমনে দোয়ারও আবার ভাগ আছে, নাউজুবিল্লাহ কইতেন না। একবার ফুট ফাটাইব বিদেশ, হুজুররা দাওয়াত দিছে, নিয়ে সেটা মাইলা তরকারি দিয়ে ভাত দিছে,
কি তরকারি? মাইলা ছিলেন না? ডাটা। আপনার দূরে কি কয়? ডাটা না মাইলা কয়? মাইলা। তো আমরা দেখলো নামতেগুলো তো মাইলা। এই মাইলা তরকারি দিয়ে হুজুরে গুড়া মাছ দিয়া হুজুরের সাথে বাদ দিছে। হুজুরের এমন সে তুলতে আছে কারবারটা দেখ সত্যি। বেটা দাওয়াত দিয়া মাইলা তরকারি দিয়া গুড়া মাছ দিয়া ভাত খাওয়ান, এই কারবার তো জীবনে দেখছি। হুজুরে জিম ফেটটা কোনো মতে স্যাট চুট চাফা দিয়ে দইটা ভাত রাখাইছে। খাই আসার পরে হুজুরে জাগিতেছে, হুজুর কিন্তু দোয়া করতাম না। ওই কি আর দোয়া? আমার ফুতে কিন্তু সিঙ্গাপুর যাইব। হ্যাঁ, এই তরকারি দিয়ে সিঙ্গাপুর? তোর ফুতে ইন্ডিও যত হতো না তোর ফুতে। ও শিখবো মাইলা তরকারি দিয়ে কি সিঙ্গাপুর? তোর ফুতে হ্যালো। ওদের দোয়াটা করে আছে আপনার আম্মার লেগে আপনি কান। আপনার মা আপনার রেফার্ডও নিচ্ছে, আমারই নিচ্ছে না। আমার মা আবার আমার রেফার্ডও নিচ্ছে। আপনি কিছু বুঝছেন? আপনি আওয়ানের সময় পর্যন্ত, আপনার দুনিয়াতে আসার আগ পর্যন্ত আপনার মাথাটা ছিল উপরে, পাওগুলো ছিল নিচে। আল্লাহ যখন হুকুম করছে আমার দুনিয়া বান্দায় দুনিয়াতে আইব, একটা ডিগবাজি খাওয়াইছে। ডিগবাজির লগে লগে আপনার মাথাটা নিচে নামছে, ফাউডি উপরে উঠছে। ওই ডিগবাজিটার সময় সুইটটা দুইটা ফাউ দিয়া আপনি আওয়ানের আগে দিয়া মার কলজার দুইটা লাথি দিয়ে আইছে। আপনি কিছু বুঝছেন? কিচ্ছু। এই লাথিটা আপনার আম্মা সহ্য করতে পারছে না, একটা সিল্লার দিয়ে চোখটি উল্টাইয়া বেহুশ হইয়া গেছে। তোর মারে কেমনে রে হুশ ফিরাইব? তোর মাথা মার মাথার মধ্যে সরিষার তেল পানি দিয়া মিয়াইয়া দিছে। হুশ ফিরে না, হুশ ফিরে না। আল্লাহ ফেরেস্তারে ডাক দেয়া কয়, ও ফেরেস্তা আমার বান্দিরে তো বাঁচান যাইতো না, তাই তো মইরা না যাইব গা, তাড়াতাড়ি বাঁচানের লাইন কর। আল্লাহ কি করতাম? আল্লাহ ডাক দেয়া কয়, ফেরেস্তা শুধু বাচ্চাটার গায়ের ভিতরে চাপ দে, শুধু বাচ্চাটার গায়ের ভিতরে একটা চাপ দে। ফেরেস্তা আইসা তোর গায়ের ভিতরে একটা চাপ দিছে, তুই একটা ব্যথা পাইছ, ওয়া ওয়া করে কান্না শুরু করছ। তোর কান্নার আওয়াজটা শতগুণ বাড়াইয়া আল্লাহ তোর মার কানের ভিতরে আওয়াজটা ঢুকাই দিছে। আওয়াজটা ঢুইকা কলজাত দিয়া বাড়ি খাইছে। এমন একটা মায়া লাগছে তোর কান্না শুই না, বেহুশ মাহুশ ফিরে গেছে। তোর মার হুশ ফিরে গেছে। তোর মায় সিল্লান দিয়া তোর নানিরে কয়, আম্মা ও আম্মা, কি বাচ্চা প্রসব করলাম, কুলে দাও। তোরে নিয়া তেনা তুনা ফাঁসাইয়া রক্ত মুক্ত লইয়া নিয়া তোর মার কুলো দিছে। মা মা মা, তুই মা ছিলস না, তুই মা করে কইছিলস না। তোর মা এই রক্ত মুক্ত লইয়া টান দিয়া তোরে বুকটা জাফা দিয়া ধরছে। তুই আস্তে করে তোর কান্না থাইমা গেছে। 10 মাস 10 দিন তুই তোর মারে ঘুমাইতো দিস। তা প্রসবকালীন সময় আওনের সময় তুই কলজারাত লাথি দিয়ে আইস। সব তোর মায় সেকেন্ডের ভিতরে ভুই লাগেছে। তোরে বুকটার লগে চাপা দিয়া দইরা এমন একটা জায়গা নাই যেই জায়গাটার ভিতরে তোর মা তোরে চুমা দেয় নাই। এই মা যারা কবরে শোয়াইছ, একবার মার কথা মনে পড়ে না? এই মা যারা কবরে শোয়াইছ, কয়দিন কবরের কাছে গেছো, কয়দিন ভাল লাগি 2টা ফোঁটা পানি ফালাইছ। আমার আম্মা আছে রে, আজকেও আসার সময় আমি আম্মারে কই, আম্মা আমি যাই। কয় বাবা কই যাবা? আমি বললাম মাহফিল আছে আম্মা দাউদ কান্দি। আমার আম্মা ডাক দেয়া কয়, বাবা তুমি যখন মাহফিলে যাও আমি তো ঘুমাইতে পারি না। আমার আম্মায় দেখি কাঁদতে আছে, আমি গিয়ে জড়াইয়া ধরছি। আমি আম্মা কান্দেন কেন? বাবা কত অ্যাক্সিডেন্টের খবর পাই, আমার ঘুম আসে না যতক্ষণ বাসায় না আসো। আমিও কাঁদতে শুরু করলাম। আমি আম্মারে দেখো, আম্মা গো আমি না আসলে তোমার ঘুমে ধরে না, এমন একদিনও হবে গো আম্মা তুমি তো থাকবা না, কেউ আমার জন্য রাত জেগে আর অপেক্ষা করবে না, ঠিক কিনা? সবাই দরজা বন্ধ করে ঘুমাবে, প্রিয়তম স্ত্রী ঘুমাবে, সন্তানেরা ঘুমাবে, কেউ রাত জেগে অপেক্ষা করবে না। এমন মা যারা কবরে শুকাইছ, আজকে সবাই মিলে আম্মার জন্য দোয়া করব, আব্বার জন্য দোয়া করব।
আমার অনুরোধ, আব্বা আম্মার জন্য দোয়া না করে একজনও লইল না। পারলে দেবা, না পারলে নাই। যেহেতু ইয়াতিমখানা মাদ্রাসা, পারলে দিও, না পারলে নাই। আমার কোনো আপত্তি নাই, তবে উঠো না, দোয়া না করে যাইও না। সবাই মিলে বসো। 1 নম্বরে একটা লোক দরকার, হুজুর দোয়া করে দেন এই মাদ্রাসার জন্যে। হুজুর আমি দিয়ে দেব 50,000 টাকা। ইয়াতিমখানা মাদ্রাসায় আসেননি একজন? কই মোতামিম সাহেব কই? 50 আগাই বসে 50,000 টাকা আসেননি একজন? আল্লাহ ইমনে কত দিব দিব কইছে দিচ্ছ? হ্যাঁ একটু একটু চুপ, কইছে নি কিছু মনে? আবার মারহাবা কয় না? আমার আদরের ইমন, ইঞ্জিনিয়ার ইমন, আমার কলজার টুকরা ইমন সরকার। কথা কয় কেন? আমার আদরের ইমন সরকার এই মাদ্রাসা পরিচালনার সভাপতি। আমার ইমনে দেব 2 লক্ষ টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। দেশের বাইরে যাবে, সহি সালামতে যাওয়ার ব্যবস্থা করে দিও। শরীরটা ভালো না, তুমি মাওলা তোমার কুদরতের মাধ্যমে শিফায়ে কামেলা নসিব করো। বলো আমিন। এই বাচ্চাটাকে একটু আদর করে বসাই দিন। বাবা বসো, সোনামণি বসো। ভাই ভাই আর কেমনে কইলে বুঝলেন? ওই লুডন যাইতো না যে, কেমনে কইলে বুঝলেন? কি করবেন? ওইটা 10টা মিনিট আগে গিয়া আপনি কি করবেন? আব্বা মার কথা কইলাম যে কুদুর মার লাইগা দোয়া করে জানে, বিড়ির লেগে কুদুর দোয়া করে, এইটাও মনটায় কয় না। আমি কি এত ফাঁসান দিল হয়ে গেছি না? আর আমরা কি এত ফাঁসান দিল হয়ে গেছি? একটা লোক উঠতেন না, মার লাইগা না দোয়া করবে। সবাই টাকা দিতে হবে না তো, যারা পারেন তারা দিবেন, না পারলে নাই। এটাকে আপনি কি আটকে দিকা টেহা দেয়, গেট বন্ধ করবে, টেহা তোরে এরকম নাকি? তো মসজিদ মাদ্রাসায় কি সকলের টেহা লাগেনি? আপনি যদি মনে করেন যে আপনার টেহাটা লাগবে, আলহামদুলিল্লাহ, না লাগলে নাই। এই নাম্বার হ্যাঁ জনাব খলিলুর রহমান ভুঁইয়া, আয় আল্লাহ তাআলা, এরা উনি অসুস্থ, দোয়া চায়, আমরা পরে দোয়া করে দেব। একটা লোক আমার দরকার, আশা করে সাইয়াল ইসলাম, 50,000 টাকা। আসেননি একজন? 50,000। আল্লাহ 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 আল্লাহ, তুমি কবুল করো আল্লাহ। নাই নাই, ও দেরি করেন না, ফাললে দিবেন, না ফাললে নাই। এই বয়স্ক মানুষ এবার কে করছে? মুরব্বী আমিন কন, একটু বসা। নাই 50,000 টাকা দেওয়ার মতো কেউ আছে? পারবেন? নাই। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। পারবেন নি একজন? 50,000 যে যেটা পারবেন এটা বলবেন, অসুবিধা কি? বিলা হুজুর আমি 50 পারতাম না, আমি 20,000 দেন, অসুবিধা কি? 50 কইছি দেখা 50-এ দেওয়ার লাগবে এমন কোনো কথা আসেনি। কে আছো লাভ দিয়া দাঁড়াও, হুজুর 50 পারবো না, আমি 30,000 দিয়া দেব, আমি 20,000 দিয়ে দেব, আমি 10,000 দিয়ে দেব। প্রাণ ভরে সবার জন্য দোয়া হবে। কে আছো লাভ দিয়ে দাঁড়াও? আছেন কেউ? আছে? আল্লাহ 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 তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। হ্যাঁ কত? বশির সরকার কত? কত? জনাব রফিকুল ইসলাম সরকার, ওনার ছেলে বশির, তোমার নাম কি? বশির, মোহাম্মদ বশির সরকার, বাপের নামে কয় ভদ্র ছেলে। আমার নামের লেগা কি গেছে, আব্বার নামে লেহেন। মারহাবা কর না কেন? আর অহন ফলাফেন বাড়িছে, আব্বাই কি বুঝে আসেনি রে কারবা মেলের ভিতরে বইয়া তার ভাই কইছে আর গেছে যান
আপনার যখন সবাই মিললে 60 বছর 50,000 টাকা জরিমানা, 20,000 টাকা মাফ, 30,000 টাকা দিলে সারবো। তে ফালদির টাকা আব্বাই কি বুঝে? তার আব্বাই বুঝে না, তে বুঝে। হকিমনির ফুতের নাম মিয়া খা। তোর বাহে বুঝে না, তুই বুঝস, তুই মাই দিতে বুঝুন নইস। আসেনি রে করবা সাবধান। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোনা আমিন। জনাব রফিক সরকার সাহেব, ওনার নামে দেওয়া হইল 50, মারহাবা কয় না, কবুল করো, মঞ্জুর করো 50,000। আর একটা লোক দ্বারাও হুজুর দোয়া করে দেন, আমিও দেব 50,000। হ্যাঁ, আলেকজান্ডার, আলেক, মোহাম্মদ আলেক। ছেলে এদিকে আসো, আসো আসো, এদিকে আসো। এটা বুঝি আমি, এটা এখানে ফেসাব ধরছে। আরে বাবু রে, একটা ফেসাব করে লইছে। ফেসাব ধরলো বড় 2-2.5 ঘন্টা না হতো। তোর মতো ফলাবেন কি সমস্যা? কি বুড়া মানুষ তুমি? তো কয় ঘন্টা হয়েছে ওয়াজ হয়েছে, তুমি করে ফেসাব ধরছে, উঠতে নেবে, কইটা নেবে ফেসাব ভাইয়া থাও সিফা দিয়া। এত তাড়াতাড়ি লাগতো না ফেসাব। আলেক, মোহাম্মদ আলেক মিয়া, ইয়া বশিরের ফুফাতো ভাই, উনি দেবে মারহাবা কয় না, 50,000 টাকা কবুল করো, মঞ্জুর করো। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আর কে ছড়ে ভাই? 50,000, 30,000, 10,000, যে যা পড়ো খালি দিও না। আর কেউ আছে? দেরি করেন না, দোয়া হয়ে যাবে। অনেক দূরের থেকে লোকজন আসছে, সব লোক কিন্তু কাটারা পারান না, অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসছে। আমার ভাই, আমার প্রতিবেশী, আমরা এক জায়গায় থাকি, কাছাকাছি থাকি। আমরা এক জায়গায় নিজেরা মিল্লা জিল্লা এই চলি ফিরি। মুশারফ ভাই মাশাআল্লাহ, আপনার এলাকার সন্তান, আমার মহব্বতের ভাই জনাব মাওলানা মুশাররফ হোসেন, আমার ভাই, উনি নগদ দিয়া দিলেন 5,000 টাকা। বলো মারহাবা। যারা দিবেন, ওই অন্য দু একজন লোক আছে, তারা দুম ধরে বইয়ে থেকে সময় নষ্ট করে লাভ আছে। যারা দিবেন পটপট, এই যে মুশারফ ভাই, আমি এবার নাম কইছিও না, আমি মনে করছি এবার নাম কয়াম, এবার আর সেই সময় দিছে না, নাম করার আগে টেহা দিয়া মারহাবা কর না কেন? এই তো কইছিলাম, এটা তাড়াতাড়ি দিয়া তাড়াতাড়ি বেঁচে ভালো না। বসান সবাই, একটু বসে। হ্যাঁ, কে নাম? মোহাম্মদ আরিফ চৌধুরী, হারিস চৌধুরী, নগদ 5, বাকিতে 5, মোট 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কি নাম? তালিকা আছে। জনাব সিঙ্গাপুর প্রবাসী কয়েকজনই মিল্লা, ফয়সলে 2,000, রবি 2,000। এটা কি সিঙ্গাপুর? এটা 2,000। এটা আবার তালিকা করে আমার অত দিচ্ছে। তো এটা সিঙ্গাপুর তাই দিত, এখানকার তো অটোমোটো কিনা দেয়। সিঙ্গাপুর থেকে 2,000 টাকা দিচ্ছে, 500 তো দিছে। কারবার তো সত্যি সিঙ্গাপুর। কি তার এটা? কি তার এটা? কারবার এটা। এটা কয়েন যে হুজুরে খুব মাইন্ড করছে বিষয়টা।